মরশুমের বর্ষা এখনও পুরো দমে নামেনি, কিন্তু 7ই জুনের আধা ঘন্টার বৃষ্টিতে কাঠালিয়া মোটর স্ট্যান্ডে জলে একাকার। ঘন্টা দুয়েক অবধি ছোট মাঝারি যানবাহন চালকরা একেবারে হতাশাগ্রস্ত। এই সময় সংবাদকর্মীর কাছে পেয়ে তাদের দুর্দশার কাহিনী তুলে ধরে বললেন যে অনতিবিলম্বে যদি জল নিকাশি ড্রেনগুলি সংস্কার করা না হয় তাহলে চলতি মরশুমে ঘন বর্ষায় যানবাহন চালকদের দুর্দশা আরও বাড়বে। ঘটনার বিবরণে এই যে শুক্রবার সকাল 8টা থেকে 8:30 অবধি একটানা ভারী বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে চতুর্দিকে বৃষ্টির জল এসে কাঠালিয়া স্ট্যান্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলে একাকার। এমনকি সোনামুড়া টু বিলোনিয়া মোটর স্ট্যান্ড এলাকায় বিস্তীর্ণ সড়ক 1 থেকে 2 ফুট জল জমে যায়। এই জাতীয় দৃশ্য শুধু আজকের নয়, বিগত কয়েক বছর ধরে ভারী বর্ষা হলে এমনই দৃশ্য ঘটে। আর এতে করে দুর্ভোগের শিকার হয় ছোট মাঝারি যানবাহন চালকেরা। অসুবিধে ভোগ করতে হয় যাত্রী সাধারণকে। এ নিয়ে বিগত কয়েক বছর ধরে কাঠালিয়া পূর্ত দপ্তরের কাছেও বিষয়টা জানানো হলে কয়েকদিন পর কয়েকজন শ্রমিক রেখে নামমাত্র জল নিকাশি চ্যানেলগুলি সংস্কার করে দেওয়া হয়। আবার পুনরায় আশেপাশের আবর্জনা এসে সমস্ত চ্যানেলগুলি ভর্তি হয়ে থাকে। আজকে বৃষ্টির পর সংঘবদ্ধ হয়ে বেশ কিছু শ্রমিক সংবাদকর্মীকে জানালেন, অতি দ্রুত চ্যানেল পরিষ্কার না করলে অবিলম্বে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানাবো। তাই প্রাথমিকভাবে সংবাদকর্মীর মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান দিতে চাইছি, অতি দ্রুত যেন কাঠালিয়ার পিডব্লিউডির দপ্তরের উদ্যোগ নিয়ে জল নিকাশি চ্যানেল সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে। কোনো গাড়ি বেন্দার পায় না। এই যে আমরা বৃষ্টি পড়ে যে তখন দাঁড়িয়ে কোনো গাড়ি নেই, একজন বেন্দার নেই, আর এক পুরো জমা এই জায়গাতে। যার জন্য আমরা যা শ্রমিক ভাইরা যারা আছে তারা খুব কষ্ট লাগে আছে এই জায়গাটাতে আমরা বারবার আবেদন করতে আসি, কিন্তু পিডব্লিউডি আমরা কোনো কথাই করতে পারতাম না। একটা নাম দেওয়া আসতে একটা কাজ করে দিয়ে গেছে। এখন এই জায়গাতে থাকে গ্রামবাসী বা রাস্তা দিয়ে যারা চলাচল করে তারারও খুব অসুবিধা। স্কুল টাইমে তো বাচ্চাদের অবস্থা খুবই খারাপ অবস্থা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।